গভীর রাতে এক মসজিদের দান বাক্স হইতে একটা চোর প্রতিদিন টাকা চুরি করত। কয়েকদিন ধরে সে এই কাজটা করতে আছে আর ভাবতেছে কেউ বুঝবে না, কারণ আমি তো নীরবেই টাকা নিতেছি। দিন যত যাইতে আছে চোরের সাহস তত বাইরে যাইতে আছে। একদিন সে আরো বেশি টাকা নিতে গিয়ে খেয়াল করে দেখলো ওইখানে দান বাক্সটি আর নেই। সে হতাশ হয়ে গেল এবং পেছন ফিরে তাকিয়ে দেখলো ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বললেন, আমরা অনেক দিন ধরে খেয়াল করতেছি তুমি এখান থেকে টাকা চুরি করতে আসো, তাই আমরা আজকে তোমাকে ধরার জন্য দান বাক্সটি সেখান থেকে সরিয়ে ফেলেছি। চোর থতময় খেয়ে জবাব দিল, আমি দরিদ্র, তাই আমি এই কাজটা করতে আসি। ইমাম সাহেব বললেন, যদি তুমি দান বাক্স থেকে টাকা না নিয়ে আল্লাহর নামে টাকা চাইতে তাহলে বরকত হইতো। চুরি করলে দুনিয়া এবং আখিরাত দুটোই তো ধ্বংস হবে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অন্যায় তুমি যতই লুকাও না কেন একদিন সত্যটা বেরিয়ে আসবে, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। এক গ্রামে একজন চোর প্রতিদিন গৃহস্থের উঠোন থেকে মুরগি চুরি করত। গ্রামের লোকজন অনেক খোঁজেও তাকে ধরতে পারতো না। সে ভাবলো, আমি অনেক চালাক, কেউ আমাকে কোনোদিন ধরতেই পারে না। একদিন সে আগের মতো একটা বাড়িতে ঢুকে পড়লো। উঠোনে সুন্দর একটা মুরগি দেখে চুরি করে ফালাতে গেল, কিন্তু আজই ছিল গৃহস্থের দিন। বাড়ির মালিক আগে থেকে ফাঁদ ফেতে রেখেছে। সেই ফাঁদের মধ্যে ফাঁদ আটকে গেল চোরের। লোকজন দৌড়ে এসে তাকে ধরে ফেললো। সেই চোরটি চিৎকার করে বলতে লাগলো, দয়া করুন, আমি আর কোনোদিনও চুরি করব না। লোকজন বলতে লাগলো, 10 দিন তুই চুরি করছস আর শুধু একদিন ধরা পড়ে তুই কাঁদতে শুরু করলি? একটা কথা আছে না, 10 দিন চোরের একদিন গৃহস্থের, আজ শুধু আমাদের দিন। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অন্যায় যতই গোপন করো না কেন ধরা একদিন তোমাকে খেতেই হবে। চোরের বুদ্ধি শুধু একদিনই চলে। এক চোর এক রাতে মসজিদের দান বাক্সা ভেঙে টাকা নিতে গেল। হঠাৎ তার চোখের নজর পড়ে গেল একটি আয়াত, যেখানে লেখা ছিল, আল্লাহ তওবা গ্রহণ করেন তার বান্দার কাছ থেকে। সূরা আস-সূরা আয়াত 25। এই লেখাটি ছিল দান বাক্সার উপরে। সেই লেখাটি দেখে চোর থমকে দাঁড়ালো, কারণ সে বুঝতে পারলো এটা অবশ্যই অন্যায় কাজ করতেছে। সে চুরি না করে সেই টাকাগুলো ফেরত রেখে দিল সেখানে। সেই রাতে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলো, কারণ সে জানতে পারলো, সে বুঝতে পারলো সে যেটা করতে আছে এটা অবশ্যই অন্যায় একটা কাজ। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, পাপ যত বড় হোক না কেন আল্লাহর কথা ক্ষমা চাইলে আল্লাহ তা মাফ করে দেন। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।